আবার বান্দরবানের হাসপাতালগুলোতে বাড়ছে গরম ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। সোহেলি, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান সদর হসপিটালে। আমরা আসলে সকাল থেকে দেখেছি এখানে বিভিন্ন জায়গা থেকে রোগীর একটা উপকরা দিচ্ছিল। তারা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাত উপজেলার বিভিন্ন জায়গা থেকে, কিন্তু যেহেতু সদরের বড় হসপিটাল সেক্ষেত্রে তারা চিকিৎসা দেখেছি। আমরা কথা বলেছিলাম ডাক্তারদের সাথে, তারা আমাকে বলছে কয়েকদিনের তীব্র গরম এবং পাশাপাশি সন্ধ্যাকালীন বৃষ্টি, সেটির কারণে কিন্তু গরম ঠান্ডা জনিত বিভিন্ন রোগী কিন্তু আসলে তারা পাচ্ছে। এবং সকাল থেকে যে 150 হসপিটাল এখনো কিন্তু আসলে চলমান রয়েছে। যেহেতু 250 হসপিটাল থাকার কথা, সেখানে সে পরিমাণ পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে কিন্তু তারা চিকিৎসা দিয়ে কিন্তু অনেক টাইম চিন্তা বলে আমাকে জানিয়েছে। আমরা উপরে যে বেডগুলো রয়েছে সেখানে দেখেছি প্রচুর রোগীর ভিড় রয়েছে। তারা অনেক টাইম রোগী তারা বিছানা করে দিয়েছে, চিকিৎসা নিচ্ছে। তবে চিকিৎসকরা যেটি বলছে, এই সময়টাতে প্রচুর গরম এবং এই গরমের পাশাপাশি বিকালে যে বৃষ্টির কারণে মানুষের সর্দি, কাশি, স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগগুলো আসলে সৃষ্টি হচ্ছে। এগুলো থেকে সচেতন থাকার জন্য তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে, অতি গরমে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছে। আমরা কথা বলেছিলাম স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন হসপিটালগুলোতে যে পরিমাণ রোগীর ভিড় বেড়েছে তাদেরকে গরম ঠান্ডা জনিত রোগের পাশাপাশি ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড জনিত সেই ধরনের পরীক্ষাগুলো তারা করাচ্ছে। এগুলো পরীক্ষা উপলব্ধি মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে। তবে এই কয়েক মাসে যদি বলতে আসলে পরে আজকে যে বাজার বারের দিন, আজকেও কিন্তু আসলে প্রচুর পরিমাণে রোগী বান্দরবান সদর হসপিটালে ভিড় করেছে। বহির্বিভাগে প্রায় 700 থেকে 750 রোগী আসলে সেবা নিয়ে গিয়েছে এবং অন্তর্বিভাগে প্রায় 300 জনের মতো রোগী আসলে বিভিন্ন জায়গা থেকে সেবা নিয়ে আছে বা বিভিন্ন জায়গাগুলোতে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে গরম ঠান্ডা জনিত এই রোগগুলো প্রতিরোধ করার জন্য মানুষকে সচেতনতা বাড়ানোর। ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে বাড়ছে গরম ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।